এত টাকা রাখবা কোথায়, কাপনের তো পকেট নাই। প্রিয় বন্ধুরা, আমার মনে হয় বাংলাদেশের যারা বড় বড় ডাক্তার রয়েছে মরার সময় তাদের কাপনের মধ্যে পকেট বানিয়ে দেওয়া হবে। এত টাকা না হলে তারা রাখবে কোথায়? 1000, 1500, 2000 টাকা ভিজিট নেওয়ার পরেও ওই একই ডাক্তারই কিন্তু আপনাকে লিখে দিছে যে এই টেস্টগুলো করায় নিয়ে আসেন। তখন আপনি যখন এই রিপোর্টগুলো নিয়ে আবার ওনার কাছে যাবেন, আবারও আপনাকে 300 থেকে 500 টাকা ভিজিট ফি দিতে হচ্ছে। এগুলো নিয়ে কেউ কথা বলে না। প্রিয় বন্ধুগণ, একজন ভালো মানের ডক্টর প্রতিদিন 50 থেকে 150 পরিমাণে রোগী দেখে থাকে। সেখান থেকে তারা 1500 টাকা ভিজিট নেয় অথবা 1000 টাকা ভিজিট নেয়। যখন সেই ওষুধটা লিখলো যে কোম্পানির, সেই কোম্পানি থেকে তারা কমিশন পাচ্ছে। তারা বিভিন্ন সার্জারি করছে, সেখান থেকে তারা কমিশন পাচ্ছে। বিভিন্ন টেস্টের জন্য বিভিন্ন জায়গায় রেফার করে, সেখান থেকে তারা কমিশন পাচ্ছে। ভাই, এত টাকা নিয়ে ওরা কি করবে? দরিদ্র মানুষজন জমি জমা বর্গা দিয়ে যখন ডাক্তার দেখাতে আসে, তখন কিন্তু সেখানে বিন্দু পরিমাণ পর্যন্ত কনসিডার করা হয় না। পুরাতন রোগী 3 মাস থেকে 6 মাস পর্যন্ত মিনিমাম করা উচিত, বাট আপনি 1 মাস যাওয়ার পরে বলবে আবার পূর্ণ টাকা আপনি পেড করেন। প্রিয় বন্ধুরা, ডাক্তারদের এমন আচরণ পরিবর্তন হওয়া জরুরি কিনা অবশ্যই আপনাদের মতামত চাই।